Good night, everybody. Good night, sir. How are you? We are fine and you? Alhamdulillah, I'm fine also. Today we are going to learn about right form of the verb. আজকে আমাদের আলোচনার মূল টপিকটা কি রাইট ফর্ম অফ দা ভার্ব। আমরা আজকে যে রুলস নিয়ে আলোচনা করব সেটা দেখো এখানে লেখা আছে, এদিকে দেখো, সবাই লক্ষ্য করো। এই সবাই লক্ষ্য করো, মডাল ভার্ব প্লাস বি, আর একটা হচ্ছে কি মডাল ভার্ব প্লাস হ্যাভ ভার্ব। অর্থাৎ মডাল ভার্বের পরে বি থাকবে অথবা মডাল ভার্বের পরে কি থাকবে, হ্যাভ ভার্ব থাকবে, তাই না? এই ধরনের যদি থাকে তাহলে ভার্বের কোন কয় নম্বর ফর্ম হবে? 3 নম্বর ফর্ম। পিভি মানে ভি3, ভার্বের 3 নম্বর ফর্ম। পিভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? যেমন আমরা শিখছিলাম ভার্বের 3টা ফর্ম থাকে, ভি1, ভি2, ভি3। তাহলে এই ধরনের যদি থাকে কি থাকবে? মডাল ভার্ব প্লাস বি যদি থাকে তাহলে ওর পরে যে ভার্ব রাইট করতে হবে সেটার কয় নম্বর ফর্ম বসবে? ভার্বের 3 নম্বর ফর্ম, মানে ভি3, মানে ভার্বের 3 নম্বর। আবার যদি মডালের পরে হ্যাভ থাকে ওই একই ক্ষেত্রে একই কথা, ঠিক আছে? দেখো উদাহরণ দুটো লক্ষ্য করো, কি লেখা আছে এখানে? ইট ক্যান ইজিলি বি সলভ উইথিন সেকেন্ড। কি আছে? ইট ক্যান ইজিলি বি সলভ উইথিন সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডের মধ্যে এটা কি হতে পারে? সমাধান হতে পারে, তাই না? দেখো এখানে আমাদের রুলস অনুযায়ী ঠিক আছে কিনা? এটা ক্যান, এটা কি মডাল অক্সিলারি ভার্ব না? তারপরে কি মডালের পরে বি ভার্ব আছে না? এদিকে লক্ষ্য করো সবাই, এটা মডাল অক্সিলারি ভার্ব, ক্যান মডাল না? এরপরে কি আছে? বি আছে। তাহলে মডাল প্লাস বি যদি থাকে তাহলে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? 3 নম্বর ফর্ম। তাহলে এখানে পিভি1 আছে, এখন এটা আমরা পিভি3 করব, তাহলে কি হবে? এটা সলভটা কি হয়ে যাবে? ইডি যোগ করতে হবে। ই তো আছে, শুধু ডি যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো ইট ক্যান ইজিলি বি সলভ, এসওএল ভি আছে, এর সঙ্গে আমরা কি যোগ করব? ডি যোগ করব। ইডি তো আছে, ই তো আছে, শুধু ডি যোগ করলে হবে উইথিন সেকেন্ড, ঠিক আছে? পরেরটা দেখো, দে মাইট, তারপরে কি আছে? হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। কি আছে এখানে? দেখো, দে মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তারা কাজী নজরুল ইসলামের নাম শুনেছে, ঠিক আছে? এখন দেখো এখানে দেখো মডাল অক্সিলারি ভার্ব কি আছে? মাইট আছে না? মে মাইট, এটা মডাল অক্সিলারি ভার্ব না? এই মডাল অক্সিলারি ভার্বের পরে কি আছে? যে হ্যাভ ভার্ব আছে না? তাহলে এটা থাকলে কি হবে? ভার্বের কয় নম্বর ফর্ম হবে? 3 নম্বর ফর্ম, ঠিক আছে? আবার দেখো, দে মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তাই না? তাহলে এখানে দেখো মডাল অক্সিলারি ভার্ব আছে, এরপরে কি আছে? হ্যাভ ভার্ব আছে। তাহলে এখানে কি হবে? ভার্বের 3 নম্বরের উপরে। তাহলে এখানে হেয়ার আছে, হেয়ারটা কি হবে? হেয়ার, HEAR, হেয়ার, ঠিক আছে? দে মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। ওকে, তাহলে আমাদের এই আজকের যে রুলসের মূল আলোচনা ছিল সেটা যদি মডালের পরে যদি বি ভার্ব থাকে তাহলেও ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আবার মডালের পরে যদি হ্যাভ ভার্ব থাকে তাহলেও কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ঠিক আছে? এটা খেয়াল করবে, হ্যাঁ? তাহলে এখানে আমাদের মূল কথা যেটা, যে আমরা মডাল ভার্ব, আমরা অনেক সময় জানি যে মডাল ভার্বের পরে বেস ফর্ম বসে, হ্যাঁ এটা সত্য কথা। কিন্তু এই মডালের সঙ্গে যদি বি থাকে অথবা হ্যাভ থাকে তখন বেস ফর্ম না বসে কি বসবে? ভার্বের 3 নম্বর রূপ বসবে, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট টুডেস টপিক ইজ ক্লিয়ার টু ইউ, ঠিক আছে? ইফ ইউ লাইক মাই ক্লাস or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.